রামেশ্বরম ক্যাফে বিস্ফোরণের পর কোথায় যায় এই দুজন জঙ্গি? দক্ষিণ ভারতের বিভিন্ন জায়গায় ছিল তারা, তারপরেই কি বাংলায় আসে মাতিন তহা ও মুসাফির হোসেন, নাকি অন্য রাজ্যেও গিয়েছিল এই দুজন? তদন্তে নেমেছে এনআইএ, কারণ গত 1 মার্চ এই ঘটনা ঘটেছিল, যেখানে বিস্ফোরণের ঘটনা ঘটেছিল রামেশ্বরম ক্যাফেতে, এবং তারপর থেকেই তারা নিখোঁজ ছিল। এবং যেমনটা কিন্তু এনআইএ সূত্রে জানা যাচ্ছে যে সেক্ষেত্রে বিভিন্ন রাজ্যে তারা গা ঢাকা দিয়েছিল এবং সেই ক্ষেত্রে স্থান পরিবর্তন করেছিল, ভুয়ো পরিচয় দিয়েছিল বিভিন্ন জায়গাতেই। অবশেষে তাদেরকে নিউ দীঘা থেকে গ্রেফতার করা সম্ভব হয়। আমরা এই নিয়ে আরো বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোনে রয়েছেন প্রতিনিধি রিয়া মাঝি। রিয়া, যে ঘটনা ঘটেছিল তারপর থেকে প্রায় 1 মাসের মতন তাদেরকে খোঁজ পাওয়া যাচ্ছিল না, সেক্ষেত্রে এনআইএ সূত্রে কি মনে করা হচ্ছে, কোন কোন রাজ্যে তারা গিয়েছিল, এই বিষয়ে কি এখনো পর্যন্ত কোনো তথ্য উঠে আসছে? দেখো, তোমাকে আমি জানিয়ে রাখবো যে ন্যাশনাল সিকিউরিটির কারণে কিন্তু সেন্ট্রাল এজেন্সির তরফ থেকে খোলসা করে কিছুই বলা হচ্ছে না। তবে সূত্র মারফত যেমনটা জানা যাচ্ছে যে ঘটনা যেদিন ঘটে, অর্থাৎ 1 মার্চ যে ঘটনা ঘটে, তারপরে 4 থেকে 5 দিন সাউথ ইন্ডিয়ার বিভিন্ন জায়গাতেই ছিল এই দুজন ধৃত, এবং তারপরেই কি তারা বাংলাতে এসেছে কিনা সেই বিষয়টাই খতিয়ে দেখা হচ্ছে। কারণ এই যে 4টে হোটেল কলকাতার এখনো অব্দি পাওয়া গিয়েছে, সেখানে যেটা দেখা যাচ্ছে যে তারা 25 বা 26 তারিখে এসে চেক ইন করেছিল। তো যদিও দেখা হচ্ছে যে এর আগে অন্য কোনো হোটেলে তারা ছিল কিনা বা বাংলার অন্য কোনো জায়গাতে তারা গিয়েছিল কিনা, কিন্তু এখনো অব্দি যে দেখা যাচ্ছে যে 25 বা 26 তারিখে তারা আসে কলকাতাতে, এবং এসে প্রথমে প্যারাডাইস, তারপরে এই যে একাধিক হোটেল আছে, প্ল্যানেট ইন, ড্রিম গেস্ট হাউস সহ একাধিক যে হোটেল আছে, এগুলোতে তারা চেক ইন করে, 2-3 দিন করে থাকে, এবং তারপরেই তারা কিন্তু সেখান থেকে বেরিয়ে যায়। এবং এখানেও কিন্তু বেশ কিছু যে ডেট গুলো সেগুলো মেলাতে পারছে না সেন্ট্রাল এজেন্সি, কারণ 2-3 দিন করেছিল, তারপরে সেখান থেকে বেরিয়ে গিয়েছিল। এর মিডলে বা এর আগে বা এর পরে তারা কোথায় গিয়েছিল? কলকাতা ছেড়ে একটা জিনিস তারা স্পষ্ট হয়েছে, কলকাতা ছেড়ে তারা কাটিয়ট, পূর্ব মেদিনীপুর, কাঁথি, দীঘা, এইসব হোটেলগুলোতে গিয়ে তারা চেক ইন করেছিল। এবং তার আগে তারা কোথায় ছিল, অর্থাৎ ঘটনার পর যে 4-5 দিন তারা সাউথ ইন্ডিয়ায় ছিল, সেটা কোন স্টেটে তারা ছিল, এবং সেখান থেকে বেরিয়ে তারা এই যে 6-7 তারিখ থেকে যে একদম তোমার 24-25 তারিখ অব্দি এই টাইমগুলো তারা কোথায় ছিল, এই পুরো বিষয়টাই কিন্তু এখন এনআইএ তারা হন্যে হয়ে খুঁজছে যে এই দুজন তো শুধু নয় যে তারা পালিয়ে বেরিয়েছে গা ঢাকা দিয়ে, এর পেছনে কেউ রয়েছে যারা এদেরকে ক্রমাগত মদত করে গিয়েছে বা ক্রমাগত হেল্প করে গিয়েছে। তারা কারা, এই বা কোন সংগঠন থেকেই বা এরা বিলং করে? আইএসআই এই সংগঠনই কি তাদের, নাকি আর অন্য কোনো সংগঠনের সঙ্গে তারা যুক্ত রয়েছে, নাকি আইএসআই কি কোনো সংগঠন, বা এটাও এখনো নিশ্চিত নয় যে এই সংগঠন থেকেই এরা বিলং করে কিনা। এই পুরো বিষয়টা যদিও এখনো পুরোটাই কিন্তু তদন্ত সাপেক্ষ বিষয়, ইতিমধ্যে তাদেরকে ব্যাঙ্গালোর নিয়ে যাওয়া হয়েছে, সেখানে তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। বেশ, ধন্যবাদ তোমায় রিয়া মাঝি, আমাদের সঙ্গে টেলিফোনে ছিলেন প্রতিনিধি।